নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমি রান্নাঘর। আজকে একটা নতুন রেসিপি করব। আজকে মাদার্স ডে, বাচ্চাদের জন্য স্পেশাল একটা ডিশ করে দেখাবো। 500 মতন আমি চিকেনকে কিমা করে নিয়েছি, বোনসলেস চিকেন। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কী কী লাগছে, চিকেনের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেবো রসুন বাটা ছোটো চামচের 1.5 চামচ, দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন ঝালটা, দিয়ে দেবো বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লেভার বড় চামচের, দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে, সব উপকরণগুলো সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিক্স করে নেব। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে মিক্স করে নেবেন। চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে এক সাইডে রেখে দেবো। চিকেনটা রান্না করতে কী কী লাগছে আসুন দেখে নিন। দেখুন, বড় সাইজের 3টে পেঁয়াজ বারিক করে কেটে নিয়েছি, আর 3-4টে টমেটো বারিক করে কেটে নিয়েছি, আর আদা জিরে রসুন পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি শিলবাটায়। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন রান্নাটা করব। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটা লাইক করবেন। তো চলুন, দেখুন আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো সুন্দর করে হাত দিয়ে, এইভাবে শেপ দিয়ে। এখন নেড়ে দেবো, একটু উল্টে দেবো আস্তে আস্তে, ব্রাউন কালার করে ভেজে নেবো সবগুলো। চিকেন বলসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন তুলে নেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। চিকেন বলসগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, এগুলোও তুলে নেব। তেলটা কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব ব্রাউন করবো না। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে এসেছে, খুব বেশি না। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দেবো রসুন বাটা, আদা জিরে বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টমেটোর পেস্ট, দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো নুন স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন টমেটো সস দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন চিকেন বলগুলো দিয়ে দেবো।
2 মিনিট কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে দেখুন, আর একটু ঝোল কমলে আমরা এটাকে নামিয়ে নেবো তরকারিটাকে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমি ওপর থেকে সাদা তিল দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন বা তিলও দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাই লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।